가슴이 떨려와 자꾸 미안 네 앞에만 서면 난 너만 보면 이게 아닌데 내 맘은 그게 이런 게 아닌데 গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মহানগরী কলকাতা থেকে তোমাদের বন্ধু সঞ্চিতা নিয়ে চলে এসেছি আমার ডেইলি ব্লগ চ্যানেল সঞ্চিতা সঞ্চয় নিয়ে। আশা করছি তোমরা দেশে ও দেশের বাইরে যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো আর সাবধানেও আছো। আর আমরাও মোটামুটি ভালো আছি। আজ শুক্রবার আর সকাল থেকেই কিন্তু বেশ ঠান্ডা হাওয়া বইছে আর ঠান্ডাও কিন্তু লাগছে। এখন কিন্তু সকাল 6:30। আমি কিন্তু চলে এসেছি মন্দিরে, আর মন্দিরে দেখলাম বেশ ভালোই কিন্তু রোদটা উঠেছে। সানরাইজ হয়েছে আজকে অনেক তাড়াতাড়ি, আর দেখো কি সুন্দর পরিষ্কার রোদ উঠেছে, তার মধ্যে যদি হাওয়া হচ্ছে আর কি ঠান্ডা লাগছে দেখো না। তাই জন্য সোয়েটারটা পরে আছি আমি। সোয়েটার ছাড়া একদমই বেরোনো যাচ্ছিল না। এখন তো বেশ দিনের বেলা গরম আর রাত্রিবেলা ঠান্ডা এই রকমই হচ্ছে। আর এখন কিন্তু প্রোটেকশান যদি নিয়ে না থাকা যায় আর বেশি যদি গরম দেখাই তাহলে কিন্তু এসে সেই রোগগুলো ধরবে আমাদের। তো দেখো আমি সকালবেলা মন্দিরে চলে এসেছি, আর এসে একটুখানি শিব বাবাজিকে প্রণাম করে নিচ্ছি, আর কুকুরগুলোকেও কিন্তু আমি বিস্কুট খাইয়ে দিলাম। আজ সকাল সকালই মন্দিরে এসেছি, কারোর জন্য কিচ্ছু চাইতে আসিনি, নিজের জন্যও কিছু চাইতে আসিনি। ভগবানের কাছে খালি প্রার্থনা করতে এসেছি ভগবান যেন সকলের মঙ্গল করে। আর এই মঙ্গল করলে তাহলে সবাই শান্তিতে থাকবে, ভালো থাকবে, সবাই বিপদমুক্ত থাকবে। সকালবেলা এলে এই যে মন্দিরটায় এত শান্তি লাগে যে তোমাদের কি বলবো। অনেক দিনই মনটা ভারাক্রান্ত ছিল, তাই আসতাম আর কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করতাম, চলে যেতাম। ভিডিও করার মতো কিন্তু একটুও মানসিকতা আমার ছিল না, তাই অনেক দিন পর আবার কিন্তু মন্দিরের ভিডিও তোমাদের দিচ্ছি। কারণ আজকে খবর পেয়েছি মা একটু ভালো আছে আর সুস্থর দিকেই যাচ্ছে। পেটের যন্ত্রণা হচ্ছে, তার সঙ্গে ডাক্তার বলেছে যে আস্তে আস্তে কিন্তু ওই যে জায়গাটা মানে বার্ন হয়েছিল সেই জায়গাটা আস্তে আস্তে শুকনোর দিকে। তা মনটা একটু ভালো লাগলো বলে ভগবানের কাছে গেলাম সকালবেলায়, মা শীতলার কাছে গিয়ে প্রার্থনা করে এলাম সবার জন্য। তা দেখো সকালবেলায় এসেই কিন্তু আমি ফ্রেশ হয়ে নিয়ে, আর সকালবেলা উঠেছিলাম কিন্তু ওই 6টা নাগাদ উঠেছি, তারপরেই চলে গেছি মন্দিরে। আর এসে কিন্তু আমি কি করেছি বলো তো, ফ্রেশ হয়ে নিয়েছি, তারপর অনেকগুলো কাজ করেছি। আবার কিন্তু রান্নাঘরে আমি এসেছি, এখন প্রায় 8টা। সব কাজ করতে অনেকটাই সময় লাগে গো, তখন আর এই ক্যামেরাটা অন করতে পারিনি, সেই জন্য তোমাদের দেখানোও হলো না। যত বাসি কাজ ছিল সমস্তই করে নিয়েছি। আর তারপর ওর বাবা আমাকে তাড়া দিচ্ছে যে একটুখানি চা করো, এখন 8টা বাজে। আমি কিন্তু চা নিয়ে বসে পড়েছি, আর ওর বাবাকে একটুখানি চা দিয়ে দেবো, আর আমিও অমনি একটুখানি চা খেয়ে নেবার পর তারপরে রান্নাঘরে কোমর বেঁধে লেগে পড়তে হবে, কারণ রান্নাগুলো সব করতে হবে। আর কাল থেকে ওর বাবা এঁচোড় এনে রেখে দিয়েছে, তাই এঁচোড়টা ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম, আমাকে আর কাটতে হয়নি, বাজার থেকেই কেটে নিয়ে এসেছিলো। তা আমি বললাম তাহলে এঁচোড়টা রান্না করব। তা ওর বাবা বাজারে চলে যাবে চাটা খেয়ে, আর বাজার করে নিয়ে আসবে। আর এই দেখো আমাদের এই ছেলেটা আমাদের বাড়িতে মাছ দিতে আসে, একে আমি ভাই ভাই করে ডাকি। তা দেখো না বাড়ির সামনেটা এত নোংরা হয়েছিল যে ও মাছ বিক্রি করে বাড়ি যাবার সময় আমি বললাম ভাই একটুখানি কেটে দেবে। দেখো না ও সব এই জঙ্গল গাছগুলো কেটে দিচ্ছে। আমাদের এখানে না লোক পাওয়া খুব মুশকিল, জানো তো, একদমই লোক পাওয়া যায় না এই জঙ্গল কাটার জন্য। তাই জন্য বাড়ির সামনেটা এমন হয়ে থাকে। আমি মাঝে মাঝে করি, কিন্তু জানো তো এই বাড়ির সামনে যে কুকুরের বাচ্চাগুলো বসে থাকে না, ওরা এত নোংরা কোথা থেকে টেনে টেনে নিয়ে এসে সারা রাস্তাটায় ভর্তি করছে জানো। আর কি বলবো, ওরা তো অবলা, ওদেরকে তো কিছু বলা যায় না। আর ওদের জায়গাও নেই, কারণ ওরা জন্মের পর থেকেই আমাদের দরজার কাছে শুয়ে বসে থেকে অভ্যস্ত হয়ে গেছে। তাই জন্য ওরা যত অন্যায় করুক না কেন ওদের মারতেও পারি না জানো। আর ইতিমধ্যেই কিন্তু ওর বাবা বাজার করে নিয়ে চলে এসেছে। দেখো এক ব্যাগ বাজার করেছে, তার মধ্যে এই যে নতুন পটল এনেছে, তারপরে গাজর, বেগুন, ফুলকপি সব নিয়ে এসেছে। গরমের সবজি তো সব উঠে গেছে, তাই জন্য বললো একটু পটল নিয়েছি, কিন্তু জানো পটলগুলো খুব কচি, আর বললো এগুলো কিন্তু মাচার পটল। তা যাই হোক, এই দেখো কত বাজার করে এনেছে একটা ব্যাগের মধ্যে। আমি তো খুব রাগ করছি যে এত বাজার কিনে আনার কি দরকার।
তা বললো থাক, করলাম, সময় পাই না, সেই জন্য দেখো না একটা কত বড় কপিও নিয়ে এসেছে আমার জন্য। আমি কপিটা খেতে ভালোবাসি বলে ওর বাবা কিন্তু বাজারের মধ্যে কপিটা রাখে যেন। আমার কপি ভাজা খেতে ভীষণ ভালো লাগে, কপির তরকারি খেতেও ভালো লাগে। আর দেখো একটা কুমড়ো নিয়ে এসেছে, কুমড়োটা কি মিষ্টি কুমড়ো, কুমড়ো না দেখলেই বোঝা যায় জানো তো। এই যে কুমড়োর গায়ে না একটা সবুজ বর্ডার থাকে, এই বর্ডারটা থাকলেই জানবে যে কুমড়ো কিন্তু মিষ্টি হবে। চলো এবার মাছ এনেছে, মাছটা কেটে নিই। চিংড়ি মাছ নিয়ে এসেছে এঁচোড় দিয়ে করব বলে। তা ওই যে বাইরে যে ভাইটা যা গাছ টাছ কাটছিল না, ও যখন গাছ কাটছিল তখন কিন্তু আমি ওই এঁচোড় আর আলুটা কিন্তু সিদ্ধ বসিয়ে দিয়ে গিয়েছিলাম জানো। তা আস্তে আস্তে কিন্তু ওকে একটুখানি ইনস্ট্রাকশন দিতে দিতে ওটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, ওটা আমি নাবিয়ে রেডি করে রেখে দিয়েছি। আর দেখো ওর বাবা আসতেই চিংড়ি মাছগুলো সব আমি কেটে নিচ্ছি, কারণ বলেছে যে এই চিংড়ি মাছ দিয়ে কিন্তু এঁচোড় রান্না করতে। তা আমি বাড়িতে যেরকম পারি সেরকমই করব, বেশি মশলা টশলা দেবো না, একদম প্লেন করেই করব ভাবছি। কারণ এই কী বলো তো, এঁচোড় করে রাখলে না দুবেলাই খাওয়া হয়ে যাবে। আর তোমরা তো জানো যে আমি দুবেলার রান্না একসঙ্গেই করে রেখে দিই, তাই সকালবেলা একটুখানি খাবো আর বিকেলে একটুখানি খাবো। মাছটা কেটে নিয়ে কিন্তু আমি সঙ্গে সঙ্গে জানো কাঁচিটা একটু ভিম লিকুইড দিয়ে একবারে ধুয়ে নিলাম, আর অমনি সিঙ্কটাও ধুয়ে নিলাম। কারণ জানো মাছ কাটার পর না হাতে একটা কি বিচ্ছিরি আঁশটে গন্ধ লাগে, আমি এই গন্ধটা না একদম সহ্য করতে পারি না। তা ওর বাবা একটুখানি ওই তোমার চাঁপা শাক নিয়ে এসেছিলো, ওর বাবা কিন্তু চাঁপা শাক এই উচ্ছে দিয়ে খেতে খুব ভালোবাসে। তা আমাকে বললো তাহলে একটুখানি চাঁপা শাক ভাজা করো আর ওই এঁচোড় করো, তাহলেই খাওয়া হয়ে যাবে। তাহলে ঠিক আছে, তাহলে একটু রসুন আর ওই পেঁয়াজ ফোড়ন দিয়ে কিন্তু আমি চাঁপা শাকটা ভেজে নেবো। আর ভাজার পরে কি করব বলো তো, ওই যে উচ্ছেটা ছিল উচ্ছে ভাজাটাকে আমি মিশিয়ে নেব, খেতে কিন্তু খুব সুন্দর লাগে জানো চাঁপা শাক দিয়ে আর এই উচ্ছে দিয়ে ভাজলে। ওর বাবা তো ভীষণ খেতে ভালোবাসে। তা যাই হোক, এই দেখো শাকটাও আমি সকালবেলা সব কেটে নিয়েছিলাম, নিয়ে আর এই যে উচ্ছে দিয়ে ভেজে দেবো একটুখানি। তাই এরই ফাঁকে ভাবছি জানো তো আজকে রোদটা খুব সুন্দর উঠেছে, তা শাকটা বসিয়ে দিয়ে ভাবছি যে একটুখানি কম্বলগুলো বাইরে দেবো। তা কম্বলগুলোকে টেনে নিয়ে যাব, যে এত ভারী একটা একটা করে আমাকে নিয়ে যেতে হবে যেন। তা আজকে যেহেতু রোদ হয়েছে আর আমার তো মেলার জায়গা নেই জানো, আর এত বাইরে একটুও জায়গা নেই, সেই জন্য এই দড়িতেই দিই, দেখি কতটা কি হয়। আর দেখো না রোদটা কি কড়া উঠেছে, এখন প্রায় 11টা বাজে, খুব সুন্দর উঠেছে রোদটা যেন। তা আমি ভাবলাম দেখি রোদটা যখন ভালো উঠেছে একটু কম্বলটা একটু রোদ দিয়ে নিই। বাপের বাড়িতে কি করতাম জানো, ওখানে তো আমাদের ছাদ ছিল, আমরা ছাদের ওপরে সব দিয়ে এগুলোকে ভালো করে রোদ খাইয়ে, যেরকম শীতের সময়ও রোদ খাওয়াতাম সেরকম গরমকালেও কিন্তু আমরা জামা কাপড় সমস্ত রোদ খাইয়ে নিয়ে ওপরের ঘরে এনে রেখে দিতাম, আর তারপর ঠান্ডা হলে আস্তে আস্তে তুলতাম। তাই এখানে তো সে সুযোগ নেই আমার, দেখেছো কম্বলটা দিতে গিয়ে আমার দড়িটা ছিঁড়ে গেল। তাই এ আর এক মুশকিল হলো, কি করব, ইস নোংরাতে পড়ে গেল, কিছু করারও নেই আমার, কি করব বলো। তাই জন্য এই কম্বলগুলোকে তুলে নিয়ে গিয়ে আবার ঘরের ভেতরে দিয়ে দিতে হলে, ঘরের ভেতরে আমার একটা দড়ি আছে, সেখানে কিন্তু খুব ভালো রোদ আসে না জানো, কি করব আমার তো আর উপায় নেই। তাই জন্য ঘরের ভেতরে এসে এই দড়িটাতে কিন্তু আমি কম্বলগুলো দিয়ে দিচ্ছি। তাই এখানে তো বিশেষ জায়গা নেই, সেই জন্য এই দুটো কম্বলই দেবো, আবার দেখি কোথায় দেওয়া যায়। আর আমার এই সামনেটা এত নোংরা করেছে সমস্ত কুকুরে, আমার কিন্তু ভীষণ ঘেন্না করে জানো, কারণ এটা দেখো বারোয়ারি রাস্তা তো, তাই জন্য আমি এই রাস্তাটা নিজের মতো করে পরিষ্কারও করতে পারি না, কারণ এখান দিয়ে সবাই হাঁটে, আমি যদি নিজের মতো করতে যাই তাহলে এখানে নানান রকম কথা হবে। জানোই তো পারিপার্শ্বিক যেরকম একটা সমস্যা থাকে আমাদের, সেই সমস্যাই, কারণ নিজের বাড়ির সামনেটা যেটুকুনি পারি সেটুকুনিই করি। তাই ইতিমধ্যে ওগুলো মিলে দিয়ে এসে কিন্তু আমার দেখো শাক ভাজাটা হয়ে গেছে, আর এই যে উচ্ছে দিয়ে আমি কিন্তু একটুখানি নেড়ে আর নাবিয়ে নেব। তাহলে আমার শাক ভাজাটাও হয়ে গেল, আর একটা আঁটি শাক ভেজেছিলাম তাই জন্য দেখো অল্পই হয়েছে, আর প্রথম পাতে অল্প অল্প খেতে খারাপ লাগে না, সেই জন্য অল্পই শাক ভাজলাম। আর এই দেখো আলুও ভেজে নিয়েছি, এঁচোড়ের আলু ভাজা হয়ে গেছে, এঁচোড় ভাজা হয়ে গেছে, সব রেডি হয়ে গেছে। এইবারে আমি চিংড়ি মাছটা ভেজে আর এঁচোড়ের জন্য রেডি করে নেব। তো চলো রান্না করতে করতে যে সমস্ত বন্ধু আমাকে কমেন্ট করেছো তাদের নামগুলো বলে দিই। তারা হলে সৌরভ FF গেমার, তুমি বলেছো দিদি চিন্তা করো না, মা ভালো হয়ে যাবে, আর আমরা সবাই ডাকছি ভগবানকে, সবাই মিলে প্রার্থনা করলে নিশ্চয়ই আমার মা ভালো হয়ে যাবে। ভাই তোমাদের সমবেত প্রার্থনা আর আমাদের সকলের প্রার্থনা ভগবান যদি শোনেন তাহলে তো খুবই ভালো। আর তুমি আরেকটা ভিডিওয়ে বলেছো খুব ভালো, তো অসংখ্য ধন্যবাদ ভাই তোমাকে, আর আমার অনেক অনেক ভালোবাসা নিও।
আর সোমা গাঙ্গুলি, তুমি বলেছো যে খুব ভালো লাগলো ভিডিওটি। অসংখ্য ধন্যবাদ দিদিভাই তোমাকেও। আমার যে সমস্ত বন্ধু এখনও পর্যন্ত শেষ পর্যন্ত আমার সঙ্গে ভিডিও দেখছো এবং আমার সঙ্গে যারা আছো তাদের অসংখ্য ধন্যবাদ আর আন্তরিকভাবে কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাচ্ছি আমার পুরো ভিডিওটা দেখার জন্য। আর যে সমস্ত নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিওতে তোমরা ভিজিট করেছো, তারা যদি আমার ভিডিওকে পছন্দ করে থাকো বা আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। আমি নতুন বন্ধু, তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো চলো, দেখতে দেখতে কিন্তু আমার এঁচোড়টা তৈরি হয়ে গেল। হ্যাঁ, আমি এই দেখো অল্প একটুখানি জল দেবো, আর যেহেতু সিদ্ধ করা আছে সেহেতু আমি কিন্তু বেশি জল দেব না, তাই জন্য অল্প একটু জল দিয়েই কিন্তু ফুটিয়ে নেব। আর এই দেখো গরম মশলা দিয়ে আমি তরকারিটা কিন্তু এবার নামিয়ে নেব, কারণ আমার একদম রেডি হয়ে গেছে। একটু একটু ঝোল রেখেছি, কারণ কি বলো তো, বিকালে খাবো তো তখন না একদম শুকনো হয়ে যায়, তাই জন্য অল্প একটু জল রেখেছি যাতে ওটা মানে গায়ে গায়ে হয়ে যায় খাবার সময়। তো চলো, আজ ভিডিওটা এই পর্যন্ত রাখছি। আর দেখো একটুখানি ফল ছিল, সেই ফলটা কিন্তু আমি কেটে নিলাম, কারণ ওর বাবা এনেছিল একটা গোটা পেঁপে, অনেক বড় পেঁপে ছিল জানো। তা সেই পেঁপেটা কিন্তু আমরা খেতে পারিনি, আমি ফ্রিজে রেখে 3 দিন ধরে কেটে কেটে খাচ্ছি। তা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। একটু শাকালু, একটু আঙুর আর তোমার এই পেঁপেটা ছিল। পেঁপেটা কিন্তু খেতে খুব একটা ভালো নয়, তবুও পেঁপেটাকে কিন্তু খেতেই হবে, যেহেতু কিনে নিয়ে এসেছে, ফেলে দেওয়ার জিনিস তো নয়। কারণ এখন সব জিনিসের কী দাম বলো। বাইরের বিছানাটা তো গোছানো হয়নি, ওই সব কম্বলগুলো রোদে দিয়ে এলাম, আর রান্না করতে করতে গিয়েছিলাম বলে হয়নি। তো দেখো এবার আমি বিছানাটা পরিষ্কার করে নিলাম, আর ঘর তো পরিষ্কার হয়েই গিয়েছিল। বন্ধুরা, আমার আজকে স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, দেখতেই পেলে রান্নাও হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে। তো আজ এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।